This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইও দফতরে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি মমতা। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন, এই নিয়ে দ্বিতীয় চিঠি, বিষয়বস্তু কি চিঠির? দেখো, এবারের যে বিষয়বস্তু সেখানে মুখ্যমন্ত্রী দুটি বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নটা মূল দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটি একটি হচ্ছে যে নির্বাচন কমিশন সবাই বলেছিল যে তারা চুক্তিভিত্তিক কোনো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা যাবে না এই এসআইআর এর কর্মকাজের জন্য, অথচ এখন দেখা যাচ্ছে 1000 চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে বলছে সিইও দপ্তর থেকে। কেন এই পদক্ষেপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে জেলা শাসকদের হাতে যথেষ্ট কর্মী রয়েছে, তা সত্ত্বেও বাইরে থেকে কেন কোনো এজেন্সির মারফত এই ডাটা এন্ট্রি অপারেটরদের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করার কাজ চেষ্টা করছে সিইও দপ্তর থেকে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বারবার প্রশ্ন তুলেছেন কেন এই ধরনের কাজ করা হচ্ছে, এর পিছনে কোনো অভিসন্ধি রয়েছে কিনা সেটা বোঝাতে চাইছেন। দ্বিতীয় হচ্ছে যে বেসরকারি আবাসনগুলিতে সাধারণত সরকারি জায়গায় এই পোলিং বুথগুলো স্টেশনগুলি তৈরি করার কথা, কিন্তু বেসরকারি আবাসনগুলিতে পোলিং স্টেশন তৈরি করতে চলেছে এই সিইও দপ্তর। ফলে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। এবং এটা দ্বিতীয় চিঠি। মূল বিষয় মোটামুটি যে ক্যাজুয়াল যারা কন্ট্রাক্ট ভিত্তিক তাদেরকে কেন নিয়োগ করা হবে না বলা সত্ত্বেও জেলা শাসকদের হাতে যেখানে রয়েছে দক্ষ ডাটা এন্ট্রি অপারেটর, বাইরে থেকে কেন এজেন্সি মারফত নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সরকারি আবাসনগুলির ভেতরে, প্রাইভেট আবাসনগুলির ভেতরে কেন পোলিং স্টেশন তৈরি করা হচ্ছে সেটা। ধন্যবাদ দীক্ষা। আমরা কথা বলছিলাম, আমার সহকর্মী দীক্ষা ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাই, এসআইআর আবহে আবারও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইও দফতরে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটো মূল বিষয়বস্তু রয়েছে সেই চিঠিতে। এক, অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নির্বাচনের কাজে নিষেধাজ্ঞা কেন? 1000 ডেটা এন্ট্রি অপারেটর বাইরে থেকে নিয়োগের কেন নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যেখানে প্রশাসনে দক্ষ কর্মী রয়েছে সেখানে নতুন করে লোক ভাড়া করার নির্দেশ কেন, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আর একই সঙ্গে দ্বিতীয় যে বিষয়বস্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি। আবাসনে ভোট কেন্দ্র তৈরির যে নির্দেশ, সেই নির্দেশকেও চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সরকারি জায়গার পরিবর্তে কেন ব্যক্তিগত জায়গায় ভোট কেন্দ্র, প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটো মূলত দুই বিষয়বস্তু নিয়েই তিনি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে এবং এই নিয়ে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর চলাকালীনই জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি দিয়েছেন এবং সেখানে সিইও দফতরের যে ভূমিকা, সেই সিইও দফতরের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।